আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সমী সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ওয়াশিং মেশিনটা অর্ধেক নষ্ট হয়ে গেছে। অর্ধেক নষ্ট হয়েছে বলছি কেন, এই মেশিনটা সবসময় চলে না, মাঝে মধ্যে চলে, মাঝে মধ্যে চলে না ওনার ইচ্ছা মতন। এটা কি মেশিনেরই কোনো সমস্যা নাকি আমাদের ভোল্টেজের সমস্যা বুঝতে পারছি না। কাস্টমার কেয়ারে ফোন করা হয়েছে, সেখান থেকে লোক এসে দেখে তারপরে বোঝা যাবে, দেখলে যে এটার আসলে কি হয়েছে। তো অনেকগুলো কাপড় আমি হাতে ধুয়েছি, এখন এসে দেখি মেশিনটা চলছে। তো শুধু একটু ড্রাই হওয়ার জন্য দিলাম কাপড়গুলো, কারণ বাইরের ওয়েদার একদম মেঘাচ্ছন্ন। যদি এখান থেকে একটু পানিটা ঝরিয়ে নেই তাহলে ঘরের মধ্যে শুকাতে দিলেও কাপড়গুলো শুকিয়ে যাবে। তো আমি একদম পাওয়ার হাইতে রেখে 15 মিনিটের জন্য এটাকে ড্রাই হতে দিয়েছিলাম। তো এটা 80% শুকিয়ে গেছে। আর মেশিনটা যেহেতু রান্নাঘরের বারান্দায় রাখা, তো সবসময় ঢেকে ঢুকে রাখতে হয়, না হলে মেশিনটার উপরে তেল কাস্টে হয়ে যায়। সেজন্য কাপড়গুলোকে একটা বালতিতে করে এখন আমি নিয়ে যাব বারান্দায়। এগুলো ছাদে দেব না, কারণ যখন তখন বৃষ্টি চলে আসে আর বারবার ছাদে ওঠানামা করতে আমার অনেক কষ্ট হয়, হাঁটু ব্যথা করে। সেজন্য এগুলোকে বারান্দায় মেলে দেব। বারান্দায় আগেই অনেক কাপড় শুকে দেওয়া ছিল, সেগুলোকে সরিয়ে নিচ্ছি। এখন যেহেতু বৃষ্টির দিন, কাপড় তো প্রতিদিনই ধুতে হয়, কিন্তু প্রতিদিনের কাপড় তো প্রতিদিন শুকায় না। সেজন্য কাপড় অনেক বেশি ছড়ানো ছিটানো থাকে বারান্দায়। তো এখন আমি কাপড়গুলোকে বারান্দায় শুকাতে দিয়ে দিয়েছি। আর সবগুলো কাপড় কিন্তু ছেলের বারান্দায় হয়নি, ধরেনি আর কি। তো কিছু কাপড় বাকি ছিল, সেগুলো মেয়ের বারান্দাতে শুকাতে দিয়ে দিলাম। আর যেই কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো এখন নিয়ে এসেছি ভাঁজ করার জন্য। এই বৃষ্টির দিনে কাপড় ধোয়া নিয়ে একটা মহা ঝামেলায় পড়তে হয়। তারপরে ওয়াশিং মেশিনটা যদি ঠিক থাকতো তাহলে রোদ দেখলেই কাপড়গুলো ধুয়ে শুকিয়ে নিতে পারতাম, কিন্তু যেহেতু সেটা ঠিক নেই, তো আমাকে কাপড় ধোয়া নিয়ে কিন্তু ইদানিং অনেকটা প্যারায় পড়তে হয়। তো এখন সবার কাপড় ভাঁজ করে দিচ্ছি, কারণ যার যার কাপড় সে কখনোই ভাঁজ করবে না, আমাকেই ভাঁজ করে তারপরে একদম ড্রয়ারে রেখে দিয়ে আসতে হবে। ওদেরকে যদি ভাঁজ করে দিয়ে বলি যে ভাঁজ করে দিয়েছি রেখে দাও, তারপরে ওরা বিছনার উপরেই ফেলে রাখবে। ফাঁকে রান্নাটাও করে নিয়েছি। আজকে ইলিশ মাছ দিয়ে কলা রান্না করেছি, একটু মাখা মাখা ঝোল, আর এখানে শুটকি দিয়ে কচুরলতি ভাজি করেছি। দুটো তরকারি খেতে ভালো হয়েছিল। ভালো হলে কি হবে, বাচ্চারা কিন্তু একদমই সবজি খেতে চায় না, ওরা এখান থেকে মাছ বেছে খেয়েছে আর সবজিটা রেখে দিয়েছে। আমার মেয়ে তাও একটু একটু খায় সবজি, কিন্তু ছেলে একদম সবজির ধারে কাছ দিয়েও হাঁটে না। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলে নিচ্ছি। এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু এখন একটা লাইক দেওয়া হয়নি, তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। ঘরের রান্না বান্না, কাপড় ধোয়া, ভাঁজ করা সমস্ত কাজ শেষ করে তারপর চলে এসেছি বাগানে। আজকে বাগানে অনেকটা সময় থাকবো, এখান থেকে অনেক ধরনের সবজি তুলবো। তার মধ্যে আছে হাসি শাক, তারপরে আছে কলমি শাক, তারপরে এই যে দেশি কচু যেগুলো আছে এগুলোও কাটবো। আজকে এগুলো আমি আমার জন্য কাটবো না, আমার পাশে যে যা থাকে ওনার জন্য নেব। আমি তো কয়েকদিন আগে কচু নিয়ে রান্না করে খেয়েছি, আর শাক তো সবসময় আমি নিয়ে খেয়ে থাকি। তো আজকে ওনার জন্য আমি অনেকগুলো কচু কেটেছি। আর এই কচুগুলো কাটতে গিয়ে কচুর কষ লেগে আমার কাপড়ে অনেকগুলো দাগ হয়ে গিয়েছিল। আমি আসলে বুঝতে পারিনি যে এই কচুর কষটা আমার গায়ে লেগে যাবে। তো বাগানটা একদম ঘাস হয়ে একদম ভরে গেছে এমন অবস্থা। আর আমি অনেকটা সময় নিয়ে এই যে 3 ধরনের সবজি কিন্তু রেডি করেছি, আর এগুলোকে ব্যাগেও ভরে নিয়েছি। আর এখন আমি বাচ্চাদেরকে বাসায় রেখে আমি আমার যাকে গিয়ে শাকটা দিয়ে আসবো। যায়ের বাসায় একদম কাছেই, বেশি দূরে না, হেঁটে যেতে 5 মিনিট সময় লাগে এমন। আর ওনাকে আমি ফোন দিয়ে বলেছি বাসা থেকে একটু বের হওয়ার জন্য। এতটা সময় বাগানে ছিলাম, আসার সময় মাছকে যে খাবার দিয়ে আসবো একদমই মনে ছিল না। ছেলেকে গেম খেলা থেকে উঠিয়ে পাঠিয়েছি মাছকে খাবার দেওয়ার জন্য। সে কিন্তু অনেক বিরক্ত, গেম খেলা রেখে মাছকে খাবার দিতে যেতে হয়েছে সেজন্য। আর তার বিরক্তির ছাপ তার অঙ্গভঙ্গিতেও ফুটে উঠেছে। আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।